ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ভারতের ভূগোলের গুরুত্বপূর্ণ একটি টপিক গিরিপথ বা পাস নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে বহুবার পরীক্ষায় আসা গিরিপথগুলোর কুইক রিভিশন দেব, যাতে পরীক্ষায় প্রশ্ন আসলে এখান থেকে মিস না যায়। তবে আর দেরি না করে আমরা ক্লাসের মূল পর্বে চলে যাই। আজকের ক্লাসের আমরা প্রথম প্রশ্ন যেটা দেখব সেটা হচ্ছে ভারতের উচ্চতম মোটরযোগ্য গিরিপথ কোনটি? অপশন এ নাথুলা, অপশন বি খারদুংলা, অপশন সি লিপুলেখ, না অপশন ডি জজিলা। এর সঠিক উত্তর হবে অপশন বি খারদুংলা। এর সঙ্গে আমরা আরো অ্যাডিশনাল ইনফরমেশন জানবো, প্রতিটি প্রশ্নের সঙ্গেই থাকবে, যেগুলো অবশ্যই ভ্যালু অ্যাডিশন করবে। তো আজকের এই প্রশ্নের যে ইনফরমেশন গুলো আমরা জানবো সেগুলো হলো, এটি লাদাখে অবস্থিত, এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,০০০ মিটারের বেশি, এটি লে এর সাথে সিয়াচেন হিমবাহকে যুক্ত করে। গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভারত ও চীনের মধ্যে এটি গুরুত্বপূর্ণ কৌশলগত একটি পথ। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে লিপুলেখ গিরিপথটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ সিকিম, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি উত্তরাখণ্ড, না অপশন ডি অরুণাচল প্রদেশ। এর সঠিক উত্তর হবে অপশন সি উত্তরাখণ্ড। এতদিন উত্তরাখণ্ড পর্যন্ত জানলে কিন্তু কাজ হয়ে যেত, এখন যেহেতু কম্পিটিশন এত বেশি আমরা আরো ইনফরমেশন জানবো। সেটা হচ্ছে এটি উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত। এটি ভারতের মানস সরোবরের যাত্রার একটি প্রধান পথ। ভারত ও চীনের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি। পরবর্তী প্রশ্ন হচ্ছে বানিহাল গিরিপথ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? অপশন এ কারাকোরাম, অপশন বি বীরপাঞ্জাল, অপশন সি জাসকার, না অপশন ডি লাদাখ। এর সঠিক উত্তর হবে অপশন বি বীরপাঞ্জাল। এরপর যে ইনফরমেশন গুলি আমরা একের পর এক জানবো সেটা হচ্ছে এই গিরিপথটি জম্মুর সাথে কি করে শ্রীনগরকে যুক্ত করে। বিখ্যাত জহর টানেল এই গিরিপথে অবস্থিত। গুরুত্বপূর্ণ একটি সাল সেটা হচ্ছে ১৯৫৬ সালে জহর টানেলটি উদ্বোধন করা হয়েছিল। এটি সারা বছর যাতায়াতের উপযোগী একটি পথ। এর উচ্চতা যদি আমরা দেখি সেক্ষেত্রে পাবো সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২,৮৩৫ মিটার উঁচু। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে নাথুলা গিরিপথটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ অরুণাচল প্রদেশ, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি সিকিম, অপশন ডি উত্তরাখণ্ড। এর সঠিক উত্তর হবে অপশন সি সিকিম। এটি প্রাচীন রেশম পথ বা সিল্ক রুটের একটি শাখা। ১৯৬২ সালে যুদ্ধের পর এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে ২০০৬ সালে বাণিজ্য পুনরায় চালু করার জন্য এটি খোলা হয়। এটি সিকিমকে তিব্বতের সাথে যুক্ত করে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে শিবকিলা গিরিপথ দিয়ে কোন নদী ভারতে প্রবেশ করেছে? অপশন এ সিন্ধু, অপশন বি শতদ্রু, অপশন সি ব্রহ্মপুত্র, না অপশন ডি গঙ্গা। এর সঠিক উত্তর হবে অপশন বি শতদ্রু। এরপর ইনফরমেশন যদি আমরা দেখি, এটি হিমাচল প্রদেশকে তিব্বতের সাথে যুক্ত করে। শতদ্রু নদী এই গিরিপথের গিরিখাত দিয়ে ভারতে প্রবেশ করেছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৩০০ মিটারের বেশি উচ্চতায় অবস্থিত। গুরুত্বপূর্ণ ইনফরমেশন। পরবর্তীতে যে ইনফরমেশন সেটা হচ্ছে হিমাচল প্রদেশের NH-22 রাস্তা ন্যাশনাল হাইওয়ে 22 এর মাধ্যমে এটি যুক্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে জজিলা গিরিপথ কোন দুটি জায়গাকে যুক্ত করে? অপশন এ শ্রীনগর ও কার্গিল লেহ, অপশন বি মানালি ও লেহ, অপশন সি জম্মু ও শ্রীনগর, অপশন ই গ্যাংটক ও লাসা। এর সঠিক উত্তর হবে অপশন এ শ্রীনগর ও কার্গিল লেহ। এরপর আমরা যে ইনফরমেশন গুলি জানবো সেটা হচ্ছে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৮৫০ মিটার উচ্চতায় অবস্থিত। বর্ডার রোড অর্গানাইজেশন বা BRO এই পথ রক্ষণাবেক্ষণ করে। সম্প্রতি এই রাস্তাটিকে NH-1D হিসাবে ঘোষণা করা হয়েছে। এটি কাশ্মীর উপত্যকার সাথে লাদাখের প্রধান প্রবেশদ্বার। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কোন গিরিপথ অরুণাচল প্রদেশকে মায়ানমারের সাথে যুক্ত করে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ দিফু পাস, অপশন বি বোমডিলা পাস, অপশন সি জেলেপলা, অপশন ডি পানিহাল। এর সঠিক উত্তর হবে অপশন এ দিফু পাস। এটি অরুণাচল প্রদেশের পূর্ব অংশে অবস্থিত। ভারত ও মায়ানমারের মধ্যে যাতায়াতের এটি সহজতম পথ। এটি ভারত, চীন এবং মায়ানমারের ত্রিসীমানার কাছে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে রোটাং পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ জম্মু ও কাশ্মীর, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি উত্তরাখণ্ড, না অপশন ডি সিকিম। এর সঠিক উত্তর হবে অপশন বি হিমাচল প্রদেশ। গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি আমরা দেখি, এটি কুলু উপত্যকার সাথে লাহুল ও স্পিতি উপত্যকাকে যুক্ত করে। এই ইনফরমেশনটি বিভিন্নভাবে পরীক্ষায় আসে। পরবর্তী ইনফরমেশন পর্যটনের জন্য এটি ভারতের অন্যতম জনপ্রিয় গিরিপথ। এটি হিমালয়ের পীরপাঞ্জাল পর্বতশ্রেণীতে অবস্থিত। এখানে অটল টানেল অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে জেলেপলা গিরিপথটি কোন উপত্যকার মধ্যে দিয়ে গিয়েছে? অপশন এ চুম্বি উপত্যকা, অপশন বি কুলু উপত্যকা, অপশন সি
সি সিন্ধু উপত্যকা, না অপশন ডি নুব্রা উপত্যকা। এর সঠিক উত্তর হবে অপশন এ চুম্বি উপত্যকা বা চুম্বি ভ্যালি। এটি সিকিমের সাথে তিব্বতের লাসাকে যুক্ত করে। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4538 মিটার উচ্চতায় অবস্থিত। তিব্বতের সাথে বাণিজ্যের জন্য এটি একটি প্রাচীন পথ। নাথুলার কাছে এর অবস্থান। গুরুত্বপূর্ণ ইনফরমেশন। পরবর্তী যে প্রশ্ন আমরা দেখব সেটা হচ্ছে বারালাচ্চা গিরিপথটি কোন দুটি স্থানকে যুক্ত করে? অপশন এ জম্মু ও কাশ্মীর, অপশন বি মানালি ও লে, অপশন সি শ্রীনগর ও লাদাখ, অপশন ডি উত্তরাখণ্ড ও তিব্বত। এর সঠিক উত্তর হবে অপশন বি মানালি ও লে। এটি হিমাচল প্রদেশ এবং লাদাখের সীমান্তে অবস্থিত। এর উচ্চতা প্রায় 4843 মিটার। মানালি লে হাইওয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাস। এখান থেকে চন্দ্র ও ভাগা নদীর উৎপত্তি লক্ষ্য করা যায়। আমরা যদি ইন্ডিয়ান রিভার সিস্টেম পড়ি তখন এই ইনফরমেশনটা সেখানেও কিন্তু পাবো। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে আঘিল পাস কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? অপশন এ লাদাখ, অপশন বি কারাকোরাম, অপশন সি জাসকার, অপশন ডি সিবালিক। এর সঠিক উত্তর হবে অপশন বি কারাকোরাম। এটি মাউন্ট কেটু এর উত্তর দিকে অবস্থিত। গুরুত্বপূর্ণ ইনফরমেশন। পরবর্তী ইনফরমেশন, এটি লাদাখকে চীনের জিনজিয়াং বা সিনজিয়াং প্রদেশের সাথে যুক্ত করে। এটি প্রায় 5000 মিটার উচ্চতায় অবস্থিত। ভারতের সবচেয়ে উত্তরের গিরিপথগুলোর মধ্যে এটি একটি। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে বোমডিলা গিরিপথটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ সিকিম, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি হিমাচল প্রদেশ, না অপশন ডি উত্তরাখণ্ড। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি অরুণাচল প্রদেশ। এর সঙ্গে যে তথ্য সেটা হচ্ছে এটি ভুটানের পূর্ব দিকে অবস্থিত। এটি অরুণাচল প্রদেশকে লাসার সাথে যুক্ত করে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2600 মিটার উচ্চতায় অবস্থিত। এটি গ্রেটার হিমালয় পর্বত শ্রেণীতে পড়ে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন গিরিপথটি উত্তরাখণ্ডে অবস্থিত নয়? অপশন হচ্ছে অপশন এ মানাপাস, অপশন বি নীতিপাস, অপশন সি শিবকিলা, অপশন ডি মুলিংলা। এর সঠিক উত্তর হবে অপশন সি শিবকিলা। শিবকিলা এটি হিমাচল প্রদেশে অবস্থিত। মানাপাস সমুদ্রপৃষ্ঠ থেকে 5611 মিটার উচ্চতায় অবস্থিত। নীতিপাস হলো উত্তরাখণ্ডকে তিব্বতের সাথে যুক্ত করে। আর মুলিংলা গঙ্গোত্রী হিমবাহের উত্তর দিকে অবস্থিত। এই চারটি ইনফরমেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে চাংলা গিরিপথ কোন দুটি জায়গাকে যুক্ত করে? অপশন এ লাদাখ ও তিব্বত, অপশন বি সিকিম ও তিব্বত, অপশন সি হিমাচল ও তিব্বত, অপশন ডি শ্রীনগর ও জম্মু। এর সঠিক উত্তর হবে অপশন এ লাদাখ ও তিব্বত। এর সঙ্গে যে তথ্যগুলি আমরা জানবো সেটা হচ্ছে এটি 5270 মিটারের বেশি উচ্চতায় অবস্থিত। কাংসে শহরে যাওয়ার এটি প্রধান পথ। এখানে চাংলা বাবা নামে একটি মন্দির আছে। এটি ভারতের অন্যতম উচ্চতম মোটরযোগ্য পথ। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে পেনসিলা কোন দুটি উপত্যকাকে যুক্ত করে? অপশন এ কাশ্মীর ও কার্গিল, অপশন বি কুলু ও স্পিতি, অপশন সি চম্বা ও লাহুল, অপশন ডি জম্মু ও কাশ্মীর। এর সঠিক উত্তর হবে অপশন এ কাশ্মীর ও কার্গিল। এটি গ্রেটার হিমালয়ের 5000 মিটারের বেশি উচ্চতায় অবস্থিত। এটি কাশ্মীর উপত্যকাকে লাদাখের কার্গিলের সাথে যুক্ত করে। এটি জাসকার উপত্যকার প্রবেশদ্বার হিসাবে পরিচিত। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে দেবসা গিরিপথ ভারতের কোন দুটি জায়গাকে যুক্ত করে? অপশন এ লাদাখ ও তিব্বত, অপশন বি কুলু ও স্পিতি, অপশন সি শ্রীনগর ও কার্গিল, অপশন ডি মানালি ও লে। এর সঠিক উত্তর হবে অপশন বি কুলু ও স্পিতি। এটি হিমাচল প্রদেশের দুটি জেলার মধ্যে অবস্থিত। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এই গিরিপথটি 5270 মিটার উচ্চতায় অবস্থিত। এটি মূলত ট্রেকিং এর জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটি বিষয় সেটা হচ্ছে আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কম্পিটিটিভ এক্সামের জন্য রিলেভেন্ট ক্লাস কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া হয়। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে দিবং পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি সিকিম, অপশন সি হিমাচল প্রদেশ, অপশন ডি অরুণাচল প্রদেশ। এর সঠিক উত্তরটি হলো অপশন ডি অরুণাচল প্রদেশ। এটি অরুণাচল প্রদেশকে মায়ানমারের মান্দালয়ের সাথে কি করে যুক্ত করে। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 ফুট উচ্চতায় অবস্থিত। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে থাংলা গিরিপথটি ভারতের কোথায় অবস্থিত? অপশন এ লাদাখ, অপশন বি সিকিম, অপশন সি উত্তরাখণ্ড, অপশন ডি হিমাচল প্রদেশ। এর সঠিক উত্তর হলো অপশন এ লাদাখ। এটি 5359 মিটার উচ্চতায় অবস্থিত একটি গিরিপথ। এটি ভারতের দ্বিতীয় উচ্চতম মোটরযোগ্য গিরিপথ। এটি লাদাখের জাসকার পর্বত শ্রেণীতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, খারদুংলা কোন হিমবাহের প্রবেশদ্বার হিসাবে পরিচিত? অপশন এ গঙ্গোত্রী, অপশন বি সিয়াচেন, অপশন সি যমুনা, না অপশন ডি পিন্ডারি। এর সঠিক উত্তর হলো অপশন বি সিয়াচেন। লে থেকে সিয়াচেন হিমবাহে যাওয়ার এটি প্রধান পথ। এটি নুব্রা এবং শাওক উপত্যকার সংযোগকারী রাস্তা। এখানে বিশ্বের উচ্চতম ক্যাফে অবস্থিত। গুরুত্বপূর্ণ ইনফরমেশন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ট্রেলস পাস ভারতের কোন জেলায় অবস্থিত? অপশন এ লে, অপশন বি
পিথোরাগড়, অপশন সি চাম্বা, অপশন ডি সিমলা। এর সঠিক উত্তর হলো অপশন বি পিথোরাগড়। এটি উত্তরাখণ্ডের পিথোরাগড় এবং বাগেশ্বরের মাঝে অবস্থিত। এটি 5212 মিটার উচ্চতায় অবস্থিত। এটি পিন্ডারি হিমবাহের শেষে অবস্থিত। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে বুর্জিল পাস কোন দুটি জায়গার মধ্যে সংযোগ রক্ষা করে? অপশন এ শ্রীনগর ও কিষানগঙ্গা উপত্যকা, অপশন বি মানালি ও লে, অপশন সি লাদাখ ও তিব্বত, অপশন ডি জম্মু ও কাশ্মীর। এর সঠিক উত্তর হলো অপশন এ শ্রীনগর ও কিষানগঙ্গা উপত্যকা। এটি কাশ্মীরকে লাদাখের দেওসাই সমভূমির সাথে কি করে যুক্ত করে। এটি ভারত পাকিস্তানের লক যেটা লাইন অফ কন্ট্রোল এর কাছাকাছি অবস্থিত। ঐতিহাসিক রেশম পথের এটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে মাংসাধুরা পাস কোন রাজ্যে অবস্থিত? অপশন এ সিকিম, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি হিমাচল প্রদেশ, অপশন ডি অরুণাচল প্রদেশ। এর সঠিক উত্তর হলো অপশন বি উত্তরাখণ্ড। এটি উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত। এটি উত্তরাখণ্ডকে তিব্বতের সাথে যুক্ত করে। মানস সরোবরে তীর্থযাত্রীরা এই গিরিপথটি ব্যবহার করেন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে পাংশান পাস কোন সীমান্তের কাছে অবস্থিত? অপশন এ চীন, অপশন বি নেপাল, অপশন সি মায়ানমার, অপশন ডি আন। এর সঠিক উত্তর হলো অপশন সি মায়ানমার। অরুণাচল ও মায়ানমারের মান্দালয়ের সংযোগকারী এটি একটি পথ। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে সেনকোট্টাহ গ্যাপ ভারতের কোন দুটি রাজ্যকে যুক্ত করে? অপশন এ কর্ণাটক ও গোয়া, অপশন বি তামিলনাড়ু ও কেরালা, অপশন সি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা, অপশন ডি মহারাষ্ট্র ও গুজরাট। এর সঠিক উত্তর হলো অপশন বি তামিলনাড়ু ও কেরালা। এটি পশ্চিম ঘাটে অবস্থিত। এটি মাদুরাইকে কেরালার কোট্টামের সাথে যুক্ত করে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে নাথুলা গিরিপথটি সমুদ্রপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অবস্থিত? অপশন এ 4310 মিটার, অপশন বি 3850 মিটার, অপশন সি 5000 মিটার, অপশন ডি 2835 মিটার। এর সঠিক উত্তর হলো অপশন এ 4310 মিটার। এটি ইন্দো-চীন সীমান্তের স্পর্শকাতর পয়েন্ট। এটি সিকিম রাজ্যে অবস্থিত। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, বারবার বিভিন্ন পরীক্ষায় এটি এসেছে। হিমালয়ের গ্রেটার হিমালয় অংশে এটি অবস্থিত। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে লিখাপানি গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ সিকিম, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি জম্মু ও কাশ্মীর। এর সঠিক উত্তর হলো অপশন সি অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশকে মায়ানমারের সাথে যুক্ত করে। এটি দিহং নদীর অববাহিকার কাছে অবস্থিত। বাণিজ্য ও পরিবহনের জন্য এটি সারা বছর খোলা থাকে। পরবর্তী যে প্রশ্ন দেখবো সেটা হচ্ছে নীতি পাস কোন রাজ্যকে তিব্বতের সাথে যুক্ত করে? অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি সিকিম, অপশন ডি অরুণাচল প্রদেশ। এর সঠিক উত্তর হবে অপশন বি উত্তরাখণ্ড। সমুদ্রপৃষ্ঠ থেকে 5068 মিটার উচ্চতায় এটি অবস্থিত। উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত। এই ইনফরমেশনটাও জেনে রাখতে হবে। তিব্বতের সাথে বাণিজ্যের প্রাচীন ও ঐতিহাসিক এটি একটি পথ। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে রোটাং পাসের নিচে নির্মিত বিখ্যাত টানেলটির নাম কি? অপশন এ জহর টানেল, অপশন বি অটল টানেল, অপশন সি চেনানি নাসরি টানেল, অপশন ডি পীরপাঞ্জাল টানেল। এর সঠিক উত্তর হলো অপশন বি অটল টানেল। এটি 9.02 কিলোমিটার দীর্ঘ এবং বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেলগুলোর একটি। এটি মানালির সাথে লাহুল স্পিতিকে সারা বছর যুক্ত রাখে। গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এটি বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও দ্বারা নির্মিত। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে লানাক লা গিরিপথটি কোথায় অবস্থিত? অপশন এ আকসাই চীন যেটা লাদাখে অবস্থিত, অপশন বি হচ্ছে সিকিম, অপশন সি উত্তরবঙ্গ, অপশন ডি ভুটান সীমান্ত। এর সঠিক উত্তর হলো অপশন এ আকসাই চীন। এরপর আমরা যে তথ্যগুলি জানবো সেটা হচ্ছে এটি প্রায় 5000 মিটার উচ্চতায় অবস্থিত। লাদাখকে তিব্বতের লাসার সাথে এটি যুক্ত করে। বর্তমানে ভারতের বিতর্কিত যে আকসাই চীন অঞ্চলের মধ্যে এটি পড়ে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে খুঞ্জেরা পাস কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? অপশন এ কারাকোরাম, অপশন বি পীরপাঞ্জাল, অপশন সি জাস্কার, না অপশন ডি হিমাদ্রি। এর সঠিক উত্তর হলো অপশন এ কারাকোরাম। এটি লাদাখকে চীনের সিনকিয়ান প্রদেশের সাথে যুক্ত করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। এই ভিডিও যদি আপনার মনে হয় কারো উপকারে আসবে তাহলে নির্দ্বিধায় তাকে শেয়ার করতে পারেন।